আপনারা তো শুধু খালি বিদেশ বিদেশ করেন ভাই। এত বড় একটা বাড়ি আপনাদের আমি দেখাবো, তার আগে কিছু কথা বলি। মানে এত একটা বড় বাড়ি, চারিপাশতে লোকজন তেমন নেই গ্রামের ভিতরে, একা থাকতে হইতেছে, আর আইন অধিকারী একা খাইতে হইতেছে। এমনকি দীর্ঘ 8 মাস চলতেছে, তার ভিতর আমি কাজ পাইছি 2 মাস। 6 মাস বন্দি ছিলাম আপনার হোস্টেলে, কাজ নেই। 6 মাস পরে বেরোয় গেছে অনেক কষ্টে, তারপরে বেরোয় 2 মাস কাজ করছি, এবার আবার কাজ অফ হয়ে গেছে এখানে। এখন টাকা দিয়ে বিভিন্ন জায়গায় কাজ নেওয়ার জন্য চেষ্টা করতেছি, কিন্তু কাজ পাইতেছি না টাকা দিয়েও, দালালদের। এমন একটা পরিস্থিতি। আর টাকা দিয়েও যদিও কাজ পাইতেছে অনেকজন, কিন্তু তার যে পরিশ্রম মজুরিটা সেটাও পাইতেছে না। বর্তমান মালয়েশিয়ার বেসিক হইতেছে 1800 টাকা, মালয়েশিয়ার রিঙ্গিত হচ্ছে 1800, সেখানে আরও বেশি। এবার 2000 টাকার হওয়ার কথা, মানে সরকারি লোক যারা আছে তাদের। তো সেইখানে যাদের 1800 টাকার বেসিক হওয়ার কথা, সেইখানে 12 ঘন্টা কাজ করায় আপনার 1500 টাকা দিচ্ছে, যেখানে 8 ঘন্টায় বেসিক হচ্ছে আপনার 1800 টাকা। এখানে 12 ঘন্টা কাজ করে আপনার 1500 টাকা দিচ্ছে। করলে করবা, না করলে চলে যাও। মানে লোক এত পরিমাণ বেড়ে গেছে, আর মানুষের এই বিশেষ করে হচ্ছে বাঙালিরা খারাপ। এই বাঙালিরা এই না বুঝে না যায়নি, দালালদের কাছে এত টাকা দিয়ে ভাবে আসতেছে, এইলে সমস্যা। তো আপনাদের আমাদের চারিপাশটা একটু দেখাই। মানে এত বড় একটা বাড়ি দেখেন। ভয় থাকার একটা কারণ থাকে, তবুও মনে করেন মনের ভিতরে ভয় না রেখে 4-5 লাখ টাকা খরচ করে আইসি, এই জন্য অতটা গুরুত্ব দিই না। যা হয় আল্লাহ ভরসা। দেখেন এত বড় একটা বাড়ি, একা থাকতে হয়। এই যে আমার রুম। তো বিদেশ যদি কেউ আসতে চান ভেবে চিন্তে আসবেন। আমি একা এখানে থাকি, কেউ আসতে চাইলে দয়া করে ভেবে চিন্তে আসবেন বিদেশ ভাই। মানে বিদেশটা যে কি ভাই, না কামতে পারি, না বাসায় করে বলতে পারি। আমরা গরিব ঘরের ফ্যামিলির ছেলে, 4-5 লাখ টাকা দিয়ে বিদেশ আইসা, ওইটা বর্তমান বিদেশ, ওই 4-5 লাখ টাকা দিয়ে যে বিদেশ আসলাম, ওই টাকায় উঠাইতে গেলে আপনার 2 বছরে কেউ শোধ দিতে পারবে না। আপনার বেতন বর্তমান আইসে ভাবতাম যে 50,000 60,000 পাবো, সেখানে কেউ মনে করেন যে খাইয়ে পরে 30,000 টাকাই পাঠাতে পারতেছে না, যে কোনো কাজ। এত পরিমাণ লোক হয়ে গেছে, কাজের অভাব, দুর্নীতি, সব জায়গায় দুর্নীতি হয়ে গেছে। বিদেশ মানে কেউ সুস্থ মস্তিষ্ক থাকতে ভেবে চিনতে লোকজন না থাকলে ভালো, নিজেদের বিদেশ আসেন না, খুব কষ্ট হবে। তো ভালো থাকেন, ভিডিওটা হচ্ছে এই পর্যন্ত। আর যদি কারো কিছু জানার থাকে আমাকে অবশ্যই করবেন, আমাকে জানাবেন। অনেক অভিজ্ঞতা হয়ে গেছে এখানে, খেলতে খেলতে অনেক জায়গায় অনেক কাজ করছি, অনেক জায়গায় অনেক কিরকম করে 2 মাস 2.5 মাস করছি, এখানে একটু ওইখানে একটু, এই জন্য অনেক অভিজ্ঞতা, অনেক কিছু জানি। যদি কারো কিছু জানার বিষয় থাকে মালয়েশিয়ার বিষয়ে, আমি বলতে পারবো। তো ধন্যবাদ সবাইকে, সাপোর্ট করবেন। খুব কষ্টের ভিতরে আছে, দেখাইলাম আপনাদের, বললাম। বাই বাই।